তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি নমুনা ও মডেল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমরা যদি দেখো বা ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে কোথায় কিভাবে প্রশ্নের গঠন কাঠামো হবে, নম্বর বন্টন হবে এবং কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে হবে বিস্তারিত আলোচনায় থাকবে। তো সম্মানিত অভিভাবক, ভিডিওটি শিক্ষার্থী বন্ধুদের দেখাবার সুযোগ করে দিবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের পূর্ণ মান হবে 70 মার্কের। প্রথমে থাকবে 10টি টিক, এক এক করে সঠিক উত্তরটি শুধুমাত্র খাতায় লিখতে হবে। 1 নং প্রশ্নের উত্তর লিখে ক নম্বর দিয়ে সঠিক যে উত্তরটি হবে সেটি লিখলেই হবে। যেমন নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? প্রাকৃতিক পরিবেশের উপাদান পাহাড়, সুতরাং ক দিয়ে 3 দিয়ে পাহাড় লিখলেই হবে। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান বাড়ি, গাছ, রাস্তা, সেতু। এখানে হবে সামাজিক পরিবেশের উপাদান 9 কোনটি? অর্থাৎ গাছ। আরগুলো তো সবই সামাজিক পরিবেশের, এখানে একটু ভুল আছে। সামাজিক পরিবেশের উপাদান 9 কোনটি? গাছ হবে উত্তর। আর 3টি সামাজিক পরিবেশের উপাদান। তোমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে পড়ে গেলে তুমি কি করবে? তাকে ধরে তুলব। জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম? 6ষ্ঠ মনে হয়, সম্ভবত। এটা একটু রেজাল্ট দেখবে, এটা 5ম হতে পারে, 6ষ্ঠ হতে পারে। নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? নারীদের ঐতিহ্যবাহী শাড়ি। আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? 26শে মার্চ। গৌতম বুদ্ধের জন্মদিনকে কী বলা হয়? বৌদ্ধ পূর্ণিমা, এটা জানি। কোন ফল সারা বছর পাওয়া যায়? কলা। আর ভাষা শহীদ আব্দুল জব্বার এর বাড়ি কোন জেলায়? এটা ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নওগাঁ। এটা একটু খুঁজে দেখবে, এটা সম্ভবত ময়মনসিংহ হতে পারে তো, বা সিরাজগঞ্জ। তো এটা একটু খুঁজে দেখতে হবে। 21-এর গান কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে উত্তরপত্র লেখো। এখানে শূন্যস্থান কিন্তু পুরো লাইন তুলে দিবে, শূন্যস্থান পুরো লাইন তুলে তারপর উত্তরপত্র লেখবে। অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয়, এখানে বন্যা হয়। 16 ডিসেম্বর আমরা ড্যাশ দিবস, বিজয় দিবস পালন করি। আমরা একে অন্যকে ড্যাশ সহযোগিতা করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো। আর এখানে আছে একটি ফকির লালন শাহের গানকে ড্যাশ বলে? লালন গীতি। তো এভাবে পুরো লাইন তুলে শূন্যস্থান লিখব। তারপর দেখো 3 নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ লিখো। শুদ্ধ হলে শুদ্ধ, আর অশুদ্ধ বাক্য হলে অশুদ্ধ লিখব। সেক্ষেত্রে ক নম্বরে বাংলাদেশের 6 ঋতু শুদ্ধ। পরিবারের সকলের সমান অধিকার নেই, অশুদ্ধ। সকলে মিলে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হবে, শুদ্ধ। 25শে মার্চকে কালো রাত বলা হয়, শুদ্ধ। 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয়, শুদ্ধ। আর 4 নম্বরে থাকবে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। যেমন অনাবৃষ্টির কারণে এখানে কোনটা হতে পারে? বন্যা হয়, এটা না। অনাবৃষ্টির কারণে বন্যা হয়, বন্যা না, খরা হয়, সরি। আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বাস করি। এটা একটু হাইফেন দিয়ে লিখতে হবে, যেরকম এখানে হাইফেন দিয়ে তাহলেই হবে। মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নৃগোষ্ঠী বাস করে, রাইট। তারপরে দেখো 5 নম্বরে থাকবে অল্প কথায় উত্তর দাও অথবা সংক্ষেপে উত্তর দাও। 5টি থাকবে, 3 5 15 মার্কের। এখানে থাকবে 60টি। এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নেবে। আর এখানে বড় প্রশ্ন থাকবে 5টি 60টির ভিতরে। এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নেবে। আর কিছু প্রশ্ন তোমাদের দেখাচ্ছি আরেকটি মডেল কোশ্চেনের। এখানে দেখো, এখানেও কিছু শুদ্ধ অশুদ্ধ রয়েছে। আম শীতকালীন ফল, এটা অশুদ্ধ, কারণ সেটা গ্রীষ্মকালীন ফল। বাংলাদেশের 6 ঋতুর দেশ, শুদ্ধ। আমাদের নিজস্ব কোনো ভাষা নেই, অশুদ্ধ। 20 ফেব্রুয়ারি শহীদ দিবস, অশুদ্ধ। তারপরে বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে, শুদ্ধ। তো এই আরেকটি মিলকরণ রয়েছে। আর এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্রড প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের প্রিপারেশন 70% কমপ্লিট হবে। আর 100%-এর জন্য তোমরা অবশ্যই টেস্ট বই পড়তে হবে। টেস্ট বইয়ের পড়ার বিকল্প নেই, অবশ্যই টেস্ট বই 2-3 বার বা পরীক্ষার আগে পড়তেই হবে।